নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং। তো এই রিডিং কিন্তু সবার জন্য 50-60%ই রেজোনেট করবে, এর থেকে বেশি নয়। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সমস্ত মানুষ, দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, সমস্ত জেন্ডারের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। কোনো রকম কোনো রাশি বিচার, কোনো রকম কোনো ডেট অফ বার্থ বিচার না করে খুব সুন্দরভাবে দেখবে যে এই রিডিং যদি তোমরা দেখো তাহলে 50-60% অবশ্যই তোমার সঙ্গে যেমন রেজনেট করছে, তেমন তুমি এই রিডিং থেকে প্রচুর উপকার পাচ্ছ। এবং প্রচুর রিভিউ আছে যেই রিডিং দেখে মানে তোমরা দেখছো, এবং যা যা এখানে মেসেজ চ্যানেল হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে রেজনেট করছে, তোমাদের পার্টনারের সঙ্গে যোগাযোগ আসছে, রিইউনিয়ন হচ্ছে, এবং অনেকের মেসেজ আসছে যে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে এই রিভিউগুলো দেখে। তো অবশ্যই তোমরা রেগুলারিটি মেনটেন করে এই রিডিং দেখতে থাকো। আর আজকে তো ভীষণ একটা ভালো দিন, শুভ দিন। আজকে 10-10 পোর্টাল, 10 তারিখ, এবং অক্টোবর মান্থকেও কোথাও সংখ্যা দিয়ে যখন আমরা লিখি তখন 10 লিখি, তাই না? তো 10-10 পোর্টাল। তো আজকের দিনটা ম্যানিফেস্ট করার জন্য, ড্রিম ম্যানিফেস্ট করার জন্য ভীষণ একটা ভালো দিন। অবশ্যই তোমার ড্রিমকে তুমি ম্যানিফেস্ট করো, এবং যখন ম্যানিফেস্টেশনে বসবে তখন তোমরা চ্যান্ট করো 10-10। আমার পার্টনারের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি রিইউনিয়ন হচ্ছে, এবং আমার পার্টনারের সঙ্গে আমার খুব সুন্দর মিষ্টি একটা বন্ডিং তৈরি হচ্ছে। এইভাবে তোমরা 21 টাইমস চ্যান্ট করো, এবং এটা দিনের মধ্যে বহুবার করো তোমরা, মানে যখনই বসবে 21 টাইমস করবে। এবং আজকে যে সময় তোমরা শুনছো, যদি আজকেই শোনো তোমরা, মানে আজকে আপলোডের সঙ্গে সঙ্গেই রিডিংটা দেখো তাহলে তো খুব ভালো। তোমরা সকাল দুপুর রাত্রি 3 বার অন্তত এই চ্যান্ট অবশ্যই বসে করবে, এবং লাস্ট 3 বার বলবে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। খুব ভালো একটা দিন, শুভ দিন, ম্যানিফেস্ট করার জন্য ভীষণ একটা ভালো দিন। তো অবশ্যই দিনটাকে কাজে লাগাও, ওকে? আর রাত্রিবেলায়, সকালবেলার সময়টা তো চলে গেছে, রাত্রিবেলায় 10টা 10-এ অবশ্যই চ্যান্ট করবেই করবে, ওকে? তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে, এই সকালবেলায় কি ফিল করছে, এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে, আজ তোমার জন্য তোমার পার্টনারের মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি। ওরে বাবা, পেজ অফ প্যান্টিকলস, ওয়াও, হায়ারোফেন্ট, 6 of swords, wow, 10 of cups, and the knight of cups. No negativity, only positivity. দেখো, মানে প্রচুর লাভ, প্রচুর একটা, মানে তোমার প্রতি কোথাও যেন উনি আজকে মানে ভীষণ একটা তোমার জন্য ডেডিকেশন আছে, তোমাকে এত ভালোবাসছে যেন তুমি আমার জীবনের সবটা, তোমার জন্য তোমাকে ঘিরেই আমার সবটা, আমার জীবনের সবটা রঙিন যত স্বপ্ন সবই তোমাকে ঘিরে। আমার জীবনের যত ড্রিম আমি দেখছি, যত আগামী নিয়ে যত স্বপ্ন আমি দেখছি, সবই তোমার জন্য। উনি আজকে ভীষণ পজিটিভ, এবং উনি কোথাও নিজের সঙ্গে নিজে কমিটেড যে আমি তোমাকে সঙ্গে নিয়েই চলবো। দেখো পিছনেও কুইন অফ কাপস, তার পিছনে টেম্পারেন্স। তো প্রচুর একটা লাভ, মনের মধ্যে একটা ডিপ লাভ তৈরি হয়েছে, এবং কোথাও নিজের সঙ্গে নিজে আজকে কমিটেড হচ্ছেন যে আমি কোথাও তোমার তোমার প্রতি যে আমার একটা লাভ, একটা ডিপ লাভ, একটা যে শ্রদ্ধা সম্মান, সেটা কোথাও কমবে না। উনি তোমাকে প্রচুর সম্মানও করেন, হায়ারোফেন্ট এসে গেছে। তো তোমার প্রতি একটা যেমন ডিপ লাভ আছে, তেমন দেখতে পাচ্ছি তোমার প্রতি যথেষ্ট সম্মান, যথেষ্ট রেসপেক্ট ওনার আছে, এবং উনি চাইছেন এই সম্পর্কটা একদম ম্যারেজের দিকে এগোক, এটা কিন্তু উনি চাইছেন। দেখো 10 of cups, 6 of swords অ্যান্ড হায়ারোফেন্ট এসে গেছে। তো তোমাকে উনি কিছু কনফেস করতে চাইছেন আজকে, মানে ওনার মনের যে কথাগুলো উনি তোমাকে
একদম ফ্রিলি জানাতে চাইছে। উনি হয়তো তোমাকে এখনো পর্যন্ত ওনার মনের ভিতরে কি আছে উনি তোমাকে জানাননি, বলেননি এখনো, এবং সেইগুলোই উনি তোমাকে বলবেন। এবারে এই রকম কিছু পদক্ষেপ নেবেন বলে নিজের মধ্যে সেইটাই ওনার চলছে, যে এবারে হয়তো বলে দেওয়াটাই উচিত। আমি কি ভাবছি, আমি কি চাইছি, সেগুলো তোমাকে মানে বলে দেওয়াটা, জানিয়ে দেওয়াটাই উচিত। নাহলে হয়তো কোথাও গিয়ে হয়তো তোমার আমার প্রতি কোনো ভুল ধারণা হতে পারে, বা তুমি আমার প্রতি সেই স্টেবিলিটি বা সেই মন তুমি আমার থেকে উঠিয়ে নিতে পারো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু ভীষণভাবে আজকে তোমার কাছে মানে ওনার ওনার মনের মধ্যে যেগুলো আছে সেগুলো একদম তোমার কাছে খোলা পাতা হতে চাইছেন উনি, যে আমি সবটা জানাবো এবারে। আমার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, আমি তোমাকে নিয়ে কি কি স্বপ্ন দেখি, কি কি চলে আমার মাথার মধ্যে, আর দেরি করব না, এবার আমি সবটা জানিয়ে দেব। এবং কোথাও ওনার মন কোথাও চাইছে যে দেখো হায়ারোফেন্ট এসেছে অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস, যে আমি স্টেবলভাবে ছিলাম, আছি, থাকবো, আমি কিন্তু কোথাও সরে যাব না। উনি কোথাও সেটা তোমাকে না বিশ্বাস করাতে চাইছে আজকে সকালে, যে আমার মধ্যে তো সেই বিশ্বাসটা আছে কোথাও। এবারে হয়তো তোমাকে সেই বিশ্বাসটা তোমার মধ্যে তৈরি করাটা আমার উচিত। হয়তো এতদিন ধরে উনি সেগুলো কনফেসও করেনি, এবং তুমি সেইটার ওপরে বিশ্বাস রাখো এইটা নিয়েও উনি বদার ছিলেন না, কিন্তু ওনার আজকের দিনে দাঁড়িয়ে এটা ওনার মধ্যে চলছে, হয়তো তুমি বিশ্বাস রাখতে পারছো না তার উপরে। তো সেই জন্যই উনি সেই বিশ্বাসটা তোমার মধ্যে জাগাতে চাইছে, এবং তোমার সঙ্গে না কিছু সময় কাটাতে চাইছে। দেখো 10 অফ কাপস এসেছে অ্যান্ড 6 অফ শোর্স, তো তোমার সঙ্গে একটা বেশ অনেকটা টাইম কাটাতে চাইছে, একটা ডেটিং চাইছে। মানে হয়তো তোমরা কোথাও কখনো একসঙ্গে সময় স্পেন্ড করনি, বা তোমাদের দেখা খুব কম হয়। তো উনি এটাই ভাবছেন যে আমাদের দেখা হওয়াটা খুব প্রয়োজন, এবং হয়তো আমাকেই সেটা অ্যারেঞ্জ করতে হবে, আমাকেই হয়তো তোমাকে সেই সাপোর্টটা দিয়ে সেই জায়গাটা তবেই আমি আনতে পারবো। তুমিও যে আমাকে সময়টা দেবে, তার জন্য হয়তো তুমিও এখনও নিজে সেই মানে সেই জায়গাটা আমার উপরে সেই বিশ্বাসটা রাখতে পারছো না, আমি বুঝতে পারছি। তো সেই বিশ্বাসটা কোথাও তোমার মনে আমাকে জাগাতে হবে। এখানে তোমাদের মধ্যে আরও একটা ব্যাপার আমার চ্যানেল হচ্ছে, হয়তো তোমাদের মধ্যে সেইভাবে কোনো রিলেশনশিপ পিছনে গ্রো হয়নি, বা হতে পারে সেইখানে বিশ্বাসের অভাব ছিল। তো আজকে ওনার মনের মধ্যে সেটাই চলছে, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ঠিক বিশ্বাস রাখতে পারছো না, যে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সঙ্গেই থাকবো, এবং আমার মনে তোমাকে নিয়েই সমস্ত স্বপ্ন, এটা উনি বিশ্বাস রাখতে পারছেন না আজকে। এবং উনি বুঝতে পারছেন যে তোমার মধ্যে কিছু ডাউট আছে। তো সেই ডাউটগুলো আজকে ক্লিয়ার করবেন বলে নিজের মধ্যে কোথাও তো একটা স্ট্রংভাবে একটা পদক্ষেপ নেবেন চিন্তা করছে, মানে একদম চিন্তা করছেন, মানে পুরোপুরি একদম সেই পদক্ষেপে উনি কোথাও উনি মাইন্ডের দিক থেকে পুরো চলে এসেছেন। তো তোমাদের মধ্যে একটা উনি এবারে মানে দারুণ বন্ডিং চাইছেন, যে আমাদের মধ্যে সবটা একদম মানে দুজনের মধ্যে খুব ভালোবাসা থাকবে, আমরা একসঙ্গে ঘুরবো বেড়াবো, মানে যেমন একটা ডিপ লাভে হয় সেই জিনিসগুলো এবারে কিন্তু উনি চাইছেন তোমার সঙ্গে। এবং উনি তোমাকে ম্যারেজ অফার করবেন এরকমও চিন্তাভাবনা কিন্তু উনি নিয়েছেন। তো চলো দেখবো যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তাহলে এই যে অক্টোবর মান্থ, সেই অক্টোবর মান্থটা তোমাদের মধ্যে কিভাবে কাটতে চলেছে চলো দেখে নিই। তোমার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে তোমার এই অক্টোবর মান্থটা কিভাবে কাটবে, কতটা কমিউনিকেশন থাকবে, দেখা হবে কিনা, সবটা দেখব। কারণ দেখা হওয়াটা এখানে উনি চাইছে যে আমি দেখা করতে চাই। তো চলো দেখে নেব এই অক্টোবর মান্থে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে। এই অক্টোবর মান্থে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে, অক্টোবর মান্থে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে, কিভাবে গ্রো করছে। ওরে বাবা অনেকগুলো কার্ড এসেছে, চলো দেখে নিই। এস অফ ওয়ান্ডস স্টার্টিং তো আসছেই অবভিয়াসলি, দ্য সান কার্ড, ওরে বাবা, 3 অফ শোর্ডস, 2 অফ শোর্ডস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। বন্ধুরা তোমাদের মধ্যে কোথাও তো একটা শুরু হচ্ছে, পেজ অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য সান কার্ড, তো শুরু তো হচ্ছেই, একটা নিউ বিগিনিং হচ্ছে সম্পর্কের, সুসম্পর্কের। হয়তো তোমাদের সম্পর্কটার মধ্যে দেখতে পাচ্ছি 3 অফ শোর্ডস অ্যান্ড 2 অফ শোর্ডস,
কিছু হয়তো দুজনেরই লাইফে কিছু কিছু চয়েস আছে, থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, তো সেখান থেকে হয়তো কিছু প্রবলেমস হয়তো ছিল বা আছে এখনও, বাট তবুও কোথাও এই প্রবলেমসগুলো থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে একটা নতুন লাভ স্টোরি কোথাও বিগিন হচ্ছে এই অক্টোবরের মধ্যে। অ্যান্ড কোথাও কোথাও তোমরা খুব এনজয় করছো এই রিলেশনশিপটাকে, এই মান্থে খুব এনজয় করছো। মাঝখানে হয়তো দু একটা দিন কিছু অফ থাকতে পারো, অফ অন সিচুয়েশান হতে পারে, বা হতে পারে মানে দুজনের দিক থেকে কোনোভাবে কিছু মানে টুকটাক হার্ট হলে এরকমও হতে পারে, কিন্তু সেটা কেউ নিজের মাইন্ডে পুষে রাখছো না। হয়তো দু একদিন কারোর জন্য, তোমার হয়তো তার জন্য বা তার তোমার জন্য একটু মনের মধ্যে কোথাও মানে দুঃখজনক জায়গা তৈরি হতে পারে, যে এই কথাটা বললো, তুমিও ভাবতে পারো যে ও এই কথাটা আমাকে বললো, তো এরকম কিছু একটা প্রবলেম আসতে পারে, কিন্তু সেটা তোমরা কোথাও মাথার মধ্যে বসিয়ে রাখছো না। তো কোথাও তোমাদের মধ্যে যোগাযোগটা কোথাও চলছে, মাঝখানে দু একদিন হয়তো অফ থাকতে পারো তোমরা, কিন্তু আজকে যে দিন থেকে, আজকে 10 তারিখে, আজকে 10 তারিখ, আজকের দিনে দেখছি আমি, তো আজকেই বিগিনিং আমি দেখতে পাচ্ছি 10-10 একটা বিগিনিংকেই শো করে। অ্যান্ড আজকে রিডিং করছি, আজকে বিগিনিংয়েরই জায়গা দেখাচ্ছে, কারণ 1-1 এসে গেছে, তো বিগিনিং হওয়ার জায়গা দেখাচ্ছে। খুব রিসেন্ট আজকে বা কালকের মধ্যে তোমাদের মধ্যে একটা যোগাযোগ, কথাবার্তা, কমিউনিকেশন, একটা আনন্দ ধারা বইবে, ঠিক আছে? বাট মাঝখানে দু একটা দিন হতে পারে কিছু অফ সিচুয়েশন তোমাদের মধ্যে আসতে পারে, বা একটু টুকিটাকি ঝগড়াঝাটিও হতে পারে, এরকমও জায়গা দেখাচ্ছে। বাট আবারও শেষের দিকে প্যাচ আপ, খুব সুন্দর একটা বন্ডিং, খুব সুন্দর একটা দুজনের মধ্যে উচ্ছ্বাস, একটা কমিউনিকেশন জায়গাগুলো দেখাচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে দেখা হওয়ার জায়গাটা সেইভাবে দেখছি না। তোমাদের যে দেখা হচ্ছে, যে ডেটিংটা উনি চাইছে, সেই ডেটিংটা কোথাও তো হচ্ছে না। এটা থেকেও হয়তো তোমাদের মধ্যে একটা কষ্ট, দুঃখ, এই ব্যাপারগুলো থাকতে পারে, কারণ ওরা খুব চাইছে তোমার পার্টনার, সেটা হচ্ছে না। বা হতে পারে এটা থার্ড পার্টি ইস্যুর জন্যই হচ্ছে না, তো সেখান থেকে কিছু দুজনের মধ্যে টুকিটাকি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কিছু মন কষাকষি ব্যাপার আসতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশনের লেভেলটা অনেক বাড়ছে। মানে যেটা হয়তো তোমাদের মধ্যে স্তব্ধ ছিল, পজ ছিল, সেটা কোথাও তো সেই জানালাটা খুলে যাচ্ছে, একটা নতুন দরজা খুলতে চলেছে তোমাদের সম্পর্কের। প্রচুর কমিউনিকেশন, মানে যে কমিউনিকেশনের হারটা হয়তো অনেক কম ছিল বা ছিল না, অফ সিচুয়েশনে চলে গিয়েছিলে, সেখান থেকে কোথাও তোমরা একটা সুন্দর বন্ডিংয়ে আসছো। ছোটোখাটো অফ অন সিচুয়েশন হলেও তোমাদের মধ্যে যোগাযোগটা খুব সুন্দর থাকছে। ওকে, তো চলো দেখবো আজকে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। কুইন অফ ওয়ান্ডস, ডেথ কার্ড, পেজ অফ সোর্স অ্যান্ড দ্য 9 অফ ওয়ান্ডস। বন্ধুরা, উনি কিন্তু এটাই বলতে চাইছেন, উনি কিন্তু তোমাকে বলতে এটাই চাইছেন যে উনি কিন্তু তোমার জন্য আছেন, তোমার পাশাপাশি আছেন, তোমার চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে সব সময়। বাট কোথাও কিন্তু তোমার দিকে প্রচুর বাধা, কুইন অফ ওয়ান্ডস, তোমার দিকে প্রচুর বাধা। মানে তোমার লাইফে হতে পারে কোনো এমন কোনো পার্সন আছে, বা তুমি এমনভাবে মানে কোনো প্রবলেমস দিয়ে ঘিরে আছো যে উনি কোথাও সেই যে একটা সিকিওরলি তোমার জীবনে এন্ট্রি করবেন, ইনভলভমেন্টে আসবেন, সেটা উনি করতে পারছেন না। তো এটাই উনি বলতে চাইছেন, আমি তো চাই রিলেশনশিপটা, আমি চাই তোমার জন্য আমার প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, বাট কোথাও আমি বারবারই যতই এফোর্ট দিচ্ছি ততই সেখানে গিয়ে আমি দেখছি যে আমি হাতে পাচ্ছি একটা শূন্য পাত্র, যেখানে কিছু নেই। হয়তো উনি
ডেস্টিনেশন চাইছে তোমার সাথে, ডেস্টিনি চাইছে, বাট উনি দেখছেন কোনো ডেস্টিনি আমি খুঁজেই পাচ্ছি না। তো সেই জন্যেই উনি বলছে যে সেই জন্যেই আমাকে বারবার ডেথ এসে যাচ্ছে, যে মুভ করতে হচ্ছে, আমাকে বারবার পজ হয়ে যেতে হচ্ছে, আমাকে বারবার সরে আসতে হচ্ছে, কিন্তু আমি ইচ্ছা করে সরতে চাইছি না। আমিও সেই প্রবলেমের একটা সংকেত পাচ্ছি বলেই আমি বারবার করে সরে আসছি। তো উনি তো চাইছেন রিলেশনশিপটা, উনি চাইছেন, এবং উনি যদি অফ সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু উনি চাইছেন যে সম্পর্কটা খুব সুন্দরভাবে বন্ডিং একটা তৈরি হোক, কিন্তু উনি কোথাও ফেলিওর হচ্ছেন বারবার, এবং সেই জন্যই উনি বারবার অফ সিচুয়েশনে যাচ্ছেন, এটাই উনি কোথাও তোমাকে বলতে চাইছেন। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আদৌ কি সম্পর্কটা কখনো খুব একটা সুন্দর হেলদি সম্পর্কে পরিণত হচ্ছে? কখনো কি তোমাদের সম্পর্কটা একটা হেলদি রিলেশনশিপে কনভার্ট হচ্ছে? দেখে নেব তোমাদের সম্পর্কটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্স তোমাদের জন্য, তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে? তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য? ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নি। দেখো, 5 অফ শোর্ডস অ্যান্ড দ্য 8 অফ প্যান্টিকলস। কনফ্লিক্ট রয়ে যাচ্ছে, কনফ্লিক্টটা যাচ্ছে না। যে স্ট্রাগল, যে অবস্ট্যাকলস তোমরা দেখছো সেটা কোথাও এখনো যাচ্ছে না। সেই উইথ অবস্ট্যাকলস তোমাদের সম্পর্কটা কিন্তু আবার ভেঙেও যাচ্ছে না, তোমাদের সম্পর্কটা কোথাও কন্টিনিউ হচ্ছে। অফন সিচুয়েশন থাকতে পারে আলাদা, তোমাদের জীবনে আলাদা আলাদা চয়েস থাকতে পারে, বাট কোথাও তোমরা দুজনকে ভুলে থাকতে পারছো না। বাট আবার তোমাদের সম্পর্কটার মধ্যে যে বাউন্ডারিজগুলো আছে, প্রবলেমসগুলো আছে, সেটাও কোথাও পুরোপুরি ইরেজ হয়ে যাচ্ছে না এক্ষুনি, এটা এখনও চলবে। আগামী 5 মাস থেকে 8 মাস পর্যন্ত এই কনফ্লিক্ট, এই যে প্রবলেমস চলার জায়গা দেখাচ্ছে ইউনিভার্স। তো কোথাও তোমাদের অ্যাটাচমেন্টও থাকছে অ্যান্ড প্রবলেমসগুলোও থাকছে। থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে তাহলে সেটাও চলছে। তো ইউনিভার্স কোথাও তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে উইথ প্রবলেমস সম্পর্কটা চলতে থাকছে। তো অবশ্যই বলবো যারা খুব প্রবলেমসের মধ্যে আছো তারা অবশ্যই গাইডেন্স নিয়ে কিছু কাজ করো। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তবে আজকে 10-10 পোর্টাল ম্যানিফেস্ট করতে কেউ ভুলো না। আমি বলে দিয়েছি কিভাবে ম্যানিফেস্ট করবে, তো তোমরা প্রথমের দিকে শুনে নাও। যারা যারা প্রথমের দিকে শোনোনি, প্রথমের দিকে বলা আছে কিভাবে ম্যানিফেস্ট করবে, তো অবশ্যই ম্যানিফেস্ট করো। আজকে খুব ভালো একটা দিন। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।